আসসালামু আলাইকুম। এজেড আর্ট অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটা জিনিস দিয়ে ক্লে বানিয়ে দেখাবো। আর এটা কিন্তু হোমমেড সফট ক্লে, অনেক সুন্দর হবে, অনেক সফট হবে। এজন্য মাত্র আমি দুইটা উপকরণ দিয়ে এই ক্লেটা বানিয়ে দেখাবো একদম নতুনভাবে। আর এটা কি আপনারা দেখে তো অবশ্যই বুঝতে পারছেন, এটা হচ্ছে একটা বিটরুট। এই বিটরুট দিয়ে আজকে আমি কেলে বানিয়ে দেখাবো। এখন পর্যন্ত কেউ কিন্তু বিটরুট দিয়ে কেলে বানিয়ে দেখায়নি, এজন্য ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি বিটরুটটাকে কুচি করে কেটে নিয়েছি, আর এটার ভিতরে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পানিটা দেওয়ার পরে বিটরুটের কালারটা কি সুন্দর পানির ভিতরে ছড়িয়ে দিচ্ছে। আর এই কালারটা এতটা সুন্দর দেখতে, ওয়াও, অনেক সুন্দর লাগে আমার কাছে। এজন্য আমি বিটরুট দিয়ে ক্লে বানানোর সিদ্ধান্ত নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা সামান্য একটু নাড়াচা দেওয়ার পরে পানির কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু সাথে সাথে এই বিটরুটটা ফেলে দিয়ে পানিটা শুধু ব্যবহার করব। আর আপনারা যদি আরেকটু বেশি গাঢ় কালার চান তাহলে বিটরুটটা 5 মিনিট ভিজিয়ে রাখতে পারেন। 5 মিনিট ভিজানোর পরে কিন্তু এই কালারটা আরও অনেক গাঢ় হবে। এখন আমি এই পানিটার ভিতরে 3-4 চামচ আটা দিয়ে দিলাম। আজকে আমি বাসায় ব্যবহারে রেগুলার আটা দিয়েই একটা ক্লে বানিয়ে দেখাবো। আর এই ক্লেটা কিন্তু অনেকটাই সফট হবে, কালারটা এত সুন্দর হবে। আপনারা প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলেই বুঝতে পারবেন এই ক্লেটা কতটা সুন্দর হয়েছিল। এখন হাত দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব, ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে ধৈর্য ধরে। যত এটা মাখানো যাবে তত এই ক্লেটা সফট বেশি হবে। এজন্য আমি হাত দিয়ে অনেকক্ষণ ধৈর্য ধরে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এই বিটরুটের পানির জন্য ক্লের কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসবে, দেখতেই পারবেন। আর এখানে কিন্তু আমি কোনো প্রকার রং ব্যবহার করিনি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর একটু আটা দিয়ে আমি সুন্দর করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। ভালো করে এভাবে মাখালে দেখতে পাবেন এই ক্লের কালারটা। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে, কিন্তু অনেক সফট হয়েছে কিন্তু। আর এই ক্লেটার ভিতরে আমি একটু নারকেল তেল ব্যবহার করেছি, সেটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গেছি। নারকেল তেল দিলে ক্লের কালারটা সুন্দর হবে, আর ক্লেটাও কিন্তু অনেক সফট হবে। এই ক্লেটা কিন্তু অনেক ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। আমি কিন্তু আশাই করিনি যে এভাবে বিটরুট দিয়ে ক্লে বানানো যায়। দেখতে পাচ্ছেন হাতে কিন্তু একটু লেগে নেই, আর কতটা সফট হয়েছে, অনেক ভালো হয়েছে। এখন আমি এটা দিয়ে কিছু আপনাদের বানিয়ে দেখানোর চেষ্টা করব। আপনারা তো আবার বলতে পারেন যে এই ক্লে দিয়ে কিছুই বানানো যাবে না, দেখতে পারবেন। এখন আমি এটা দিয়ে কিছু বানিয়ে দেখাবো। এজন্য আমি কিছুটা কেলে নিয়ে এভাবে একটা শেপ দিয়ে নিয়েছি। এখন আমি ফুল বানিয়ে নেব। এজন্য আমি এই 3টা খণ্ড কেলে নিয়ে গোল গোল করে আমি ফুলের মতো বানিয়ে দেখাচ্ছি। এইভাবে আমি 3টা খণ্ড কেলে নিয়ে গোল করে ফুল বানিয়ে দেখাবো। ধৈর্য ধরে প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে। এখন আমি 3টা ফুলের মতো বানিয়ে এর নিচে আমি 3টা ডাল লাগিয়ে দিচ্ছি। এরপর আমি পাতা বানিয়ে লাগিয়ে দেব। এই ক্লেটা কিন্তু বেশ ভালোই হয়েছে, বাজারে কেনা ক্লের মতো হয়নি, কিন্তু খারাপও আবার হয়নি। এই ক্লেটা বানিয়ে কিন্তু শুধু বাচ্চাদেরই খেলার জন্য ব্যবহার করতে দিতে পারবেন। আর এটা কিন্তু রেখে দিলে একদম নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পাতাটা কিন্তু বেশ সুন্দর লাগছে আমার কাছে। আর ফুলগুলো কিন্তু হচ্ছে যে কোনো কিছুই কিন্তু বানানো যাচ্ছে। যারা নতুন মাত্র শিখতে চাও ক্লে দিয়ে কিছু বানানো, তারা কিন্তু এটা দিয়ে শিখতে পারবে। এটা দিয়ে শিখলে তাদের কাছে অনেক সহজ লাগবে, তারপরে বাজারে কেনা ক্লে ব্যবহার করে কিছু বানাতে পারবে। এটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ জানাবেন। এখন আমি আরও একটা ফুল বানিয়ে দেখানোর চেষ্টা করছি। এটা আমি টিউলিপ ফুল বানাবো, এই জন্য আমি আবারও 3 খণ্ড ক্লে নিয়ে 3টা ফুল বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এখন আমি 3টা ডাল লাগিয়ে দেবো এই ফুলের সাথে। তারপরে আমি পাতা বানিয়ে লাগিয়ে দেব। 3টে ডাল আমার লাগানো শেষ। এখন আমি 2 সাইডে 2টা পাতা লাগিয়ে দেব। এভাবে আমি পাতার মতো করে একটু বানিয়ে নিলাম। এই ক্লে দিয়ে কিন্তু শুধু বাচ্চারা খেলতে পারবে।
কারণ যারা একদম ক্লে দিয়ে কিছু বানাতে পারে না তাদের জন্য এটা সব থেকে ভালো হবে।